তেমন ভাবে কোনো আইডিয়া নেই পার্সোনাল ভাবে। একেবারে পারফেক্ট মানুষ তার পৃথিবীতে জন্ম নেয় না। সিক্স প্যাক হইতে হবে। সুস্থ থাকাটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। হেলদি ডায়েট, প্রপার স্লিপ অ্যান্ড রেস্ট অ্যান্ড ওয়ার্ক লাইফ ব্যালেন্স। একটা সুস্থ সবল মানুষ যার শরীরের ভিতর কোনো রোগ নাই। যে আমি কাজ করতেছি, সুস্থ আছি, বাট ঠিক আছে, তার মানে আমি ফিট আছি। ফিজিক্যাল বিভিন্ন ডায়েট মেইনটেইন করা, যেমন সোজা বাংলা ভাষায় বিএমআই আছে, বিএমআর আছে, এগুলো কন্ট্রোল করে চলা। বাইরের সৌন্দর্যের জন্য, আকর্ষণের জন্য অবশ্যই ফিটনেস আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। আমরা কতটা সুস্থ আছি, প্রতিদিন কিভাবে চলাফেরা করতেছি, কি খাচ্ছি না খাচ্ছি, শরীরের সুস্থতা, হ্যাঁ এটাই আর কি। যে আপনি আপনার দৈনিক কাজের মাধ্যমে, বিভিন্ন ওয়ার্কআউটের মাধ্যমে বা বিভিন্ন ডায়েটসের মাধ্যমে যে আপনি আপনার নিজের বডিটাকে বা বাহ্যিক গঠনটাকে যে ঠিক রাখতেছেন, সেটাই হচ্ছে ফিটনেস। মানসিক শারীরিক সবভাবে সুস্থতা যেটা, সেটাই। ক্রিকেট খেলি, ফুটবল খেলি, স্কুলে যে আমি বিভিন্ন কো কারিকুলাম অ্যাক্টিভিটিস করি, ওগুলোকে আমি টোটাল ফিটনেস বলি। ফ্যামিলি মেম্বার্স যারা আছে তাদের সাথে ঠিক করে থাকা, খাওয়া দাওয়া মেনটেন করতে হয়, একটু শরীরচর্চা করতে হয়, একটু মর্নিং ওয়াক করতে হয়। ফিজিক্যালি এবং মেন্টালি ফিট থাকা, যেটা আমাদের শরীর স্বাস্থ্য ভালো রাখে। একে তো ফিট থাকা, তারপরে মন থেকে নিজেকে ফিট রাখা আর কি। ফিটনেস বলতে বেশিরভাগ মানুষই ফিজিক্যাল ফিটনেসকে বোঝে, কিন্তু ফিজিক্যাল ফিটনেস টোটাল ফিটনেসের 4 উপাদানের একটি। বাকি 3টি হল মেন্টাল ফিটনেস, সোশ্যাল ফিটনেস, স্পিরিচুয়াল ফিটনেস। এই 4টি মিলেই একজন মানুষ হন টোটালি ফিট। ফিজিক্যাল ফিটনেসের জন্যে নিয়মিত দমচর্চা। কল্পনা করুন আপনার সামনে বাতাস ভর্তি একটি পেয়ালা। পেয়ালার বাতাসকে 4 ভাগে ভাগ করে নিন। এবারে নাক দিয়ে হু করে 1 ভাগ দম টেনে নিন। তারপর একে একে আরও 3 ভাগ। কল্পনা করুন পুরো বুকটা ফুলে উঠেছে। এবারে মুখ দিয়ে ফু করে দম ছাড়ুন। প্রথমে 1 ভাগ, তারপর ধীরে ধীরে আরও 3 ভাগ। কল্পনা করুন দম ছাড়তে ছাড়তে বুকের ফোলাটা একদম নেমে গেছে। এভাবে 10-15 বার দিনে যদি আপনি 2 বারও নেন, আপনি নিজেই অবাক হবেন আপনার প্রাণবন্ততা দেখে। খাবার, প্রাকৃতিক ও তাজা খাবার খান। বর্জন করুন ফাস্ট ফুড, প্রসেস ফুড ও চিনি। গবেষকদের মতে দেশের 70% মৃত্যুই এখন হচ্ছে হৃদরোগ, ক্যান্সার, ডায়াবেটিসের মতো অসংক্রামক রোগগুলোতে। আর এর প্রধান কারণ খাবার। ফাস্টফুড যে কত ক্ষতিকর হতে পারে দেহের জন্যে, তার একটি গবেষণা করেছেন লন্ডনের কিংস কলেজের প্রফেসর টিম স্পেক্টর তার ছেলেকে নিয়ে। ছেলেকে তিনি টানা 10 দিন শুধু ফাস্টফুড আর ড্রিঙ্কস খেতে বলেন। বার্গার, চিকেন নাগেটস থেকে শুরু করে ফ্রেঞ্চ ফ্রাই এবং যত রকম প্রসেস ফুড। বলেন বিল তিনি দেবেন। ছেলেও খাওয়া শুরু করল। 3 দিন পর সে খুব ল্যাথার্জিক বা অবসন্ন বোধ করা শুরু করল। বন্ধুরা বলতে লাগল টমের চুলে নাকি একটু একটু পাক ধরেছে। সবচেয়ে খারাপ হয়েছিল তার পেটের মাইক্রোবায়োম বা অণুজীবের অবস্থা। আমাদের পেটে প্রায় 1400 ধরনের উপকারী ব্যাকটেরিয়া বা মাইক্রোবায়োম আছে, যাদের কাজ হল খাবার হজম থেকে শুরু করে দেহে কী পরিমাণ ফ্যাট জমা থাকবে বা বার্ন হবে, রক্তের দূষণ কতটা নিয়ন্ত্রিত হবে, লিভার বা কিডনি কিভাবে নিরাপদ থাকবে ইত্যাদি বহুতর বিষয় নির্ধারণ করা। টিম স্পেক্টরের ছেলের স্টুল পরীক্ষা করে দেখা গেল তার পেটের 40% মাইক্রোবায়োমই ধ্বংস হয়ে গেছে টানা 10 দিন এই ফাস্টফুড খাওয়ার ফলে। লন্ডনের কর্নেল বিশ্ববিদ্যালয় এবং ব্রিটিশ গার্ড প্রজেক্ট যৌথভাবে এই ফলাফল জানায়। শুধু তাই না, খাবার বা ফুড মানুষের ব্রেনকে প্রভাবিত করতে পারে, এমনকি জন্মের আগে মায়ের গর্ভে থাকা অবস্থায়ও। মেলবোর্ন ইউনিভার্সিটির প্রফেসর ফিলিস জাকা 23,000 মাকে নিয়ে একটা গবেষণা করেছেন, যেখানে তিনি দেখেছেন গর্ভাবস্থায় যেসব মায়েরা জাঙ্ক ফুড, প্রসেস ফুড, ফিজি ড্রিঙ্কস এবং সল্টি স্ন্যাক্স যেমন চিপস, কেক, বিস্কিট ইত্যাদি খেয়েছেন, তাদের সন্তানেরা বেশ মেজাজি, অস্থির আর আক্রমণাত্মক হয়েছে সেসব বাচ্চার তুলনায় যাদের মায়েরা গর্ভাবস্থায় বেশি বেশি প্রাকৃতিক ও তাজা খাবার খেয়েছেন হোটেল রেস্তোরাঁর খাবার ও প্রসেস ফুডের বদলে। এমনকি বিষণ্ণতা, উদ্বেগ, উৎকণ্ঠা এবং দুঃস্বপ্নে ভোগার মতো সমস্যাও দেখা গেছে এই শিশুদের মধ্যে। ফিজিক্যাল ফিটনেসের জন্যে খাবার হিসেবে সাদা চালের পরিবর্তে বেছে নিন লাল চাল। খেতে পারেন সজনে পাতা গুঁড়ো, পাশ্চাত্যে যা মোরিঙ্গা হিসেবে পরিচিত, আর কাঁঠালের বিচি। এতই সুলভ যে আমরা কোনো গুরুত্বই দিই না, অথচ বিজ্ঞানীরা বলেন কাঁঠালের বিচি হল খনিজ ও ভিটামিনের ভাণ্ডার। ইয়োগা,
ইয়োগার গুরুত্ব তো নতুন করে বলার অপেক্ষা রাখে না, আর কোয়ান্টাম ইয়োগা হচ্ছে ইয়োগারও সর্বাধুনিক সংস্করণ। এই কোয়ান্টাম ইয়োগার একটি আসন বঙ্গাসন, যা চর্চা করে আপনি পেতে পারেন বহুমুখী উপকার। দীর্ঘজীবন লাভ, রক্তের কোলেস্টেরল কমানো, সহজে হজম, নর্মাল ডেলিভারির সম্ভাবনা বৃদ্ধি, দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে শক্তিশালী করা, মেদভুঁড়ি দূর, বাড়তি ওজন কমানো এবং বাত ব্যথা থেকে মুক্তি। কিভাবে বসবেন? মেঝেতে বা ম্যাটে হাঁটু থেকে পা ভাঁজ করে বসুন। পায়ের পেশির সাথে উরুর পেশি লেগে থাকবে এবং নিতম্ব মেঝে স্পর্শ করবে না। শরীরের ওপরের অংশ সামনের দিকে বেশি না ঝুঁকিয়ে মেরুদণ্ড যথাসম্ভব টানটান রাখার চেষ্টা করুন। পায়ের আঙুলগুলো মেঝেতে লেগে থাকবে, ভর থাকবে পায়ের গোড়ালিতে। দুপায়ের মাঝে ফাঁকা থাকবে এক হাত বা যতটুকু আরামদায়ক হয় ততটুকু। হাত দুটো থাকবে হাঁটু ঘিরে অথবা হাঁটুর ওপরে। শরীরের ভর ছেড়ে দিতে হবে, এই অবস্থায় স্থির থাকুন। ব্যাস, হয়ে গেল বঙ্গাসন। মেন্টাল ফিটনেসের জন্যে। ফিজিক্যাল ফিটনেসের পর টোটাল ফিটনেসের পরবর্তী গুরুত্বপূর্ণ উপাদান হল মেন্টাল ফিটনেস। মেন্টাল ফিটনেস মানে প্রশান্ত, বিশ্বাসী, সাহসী ও সমমর্মী একজন মানুষ। আর মেন্টাল ফিটনেস গড়ে তোলার সবচেয়ে কার্যকর প্রক্রিয়া হল মেডিটেশন। মেডিটেশনকে বলা যেতে পারে ব্রেনের ব্যায়াম। নিউরোসায়েন্টিস্টরা বিস্তারিত পরীক্ষা নিরীক্ষা করে বলেছেন, দৌড়ালে যেমন পায়ের পেশির শক্তি বাড়ে, দমচর্চা করলে যেরকম ফুসফুসের শক্তি বাড়ে, সাঁতার কাটলে কাঁধ এবং হাতের শক্তি বাড়ে, একইভাবে নিয়মিত মেডিটেশন করলে ব্রেনের সিঙ্গুলার কর্টেক্সে গ্রে ম্যাটার বাড়ে, যা একজন মানুষকে গভীর মনোযোগ দেওয়ার সামর্থ্য বাড়ায়। যখন একজন মানুষ নিয়মিত মেডিটেশন চর্চা করেন, তখন তার ভেতরে করতে পারার শক্তি জাগ্রত হয়, তার আত্মবিশ্বাস বাড়তে থাকে, তার ভাবনায় দানা বাঁধতে থাকে, আমি পারি, আমি করব। যখন মনে এই ভাবনা দানা বাঁধে, তখন তার ব্রেন সেই লক্ষ্যেই কাজ করতে শুরু করে। সোশ্যাল ফিটনেসের জন্য লোনলিনেস ইজ আ গ্রোয়িং হেলথ এপিডেমিক। একাকিত্ব হতে যাচ্ছে আগামীর স্বাস্থ্য মহামারী, বলছিলেন যুক্তরাষ্ট্রের জনস্বাস্থ্য বিভাগের প্রধান কর্মকর্তা সার্জন জেনারেল ডক্টর বিবেক মূর্তি। একাকিত্ব ও দুর্বল সামাজিক যোগাযোগের এত বিরূপ প্রভাব পড়ে স্বাস্থ্যের ওপর যে দিনে 15টি সিগারেট খেলে যে পরিমাণ আয়ু কমে, একাকিত্বে ভুগলে আপনার আয়ু ততটাই কমতে পারে। আর এর সবচেয়ে বড় প্রমাণ সাম্প্রতিক করোনা মহামারীকাল। জীবাণুর প্রকোপে যত না মানুষ কাবু হয়েছে, তার চেয়ে বেশি কাবু হয়েছে প্রিয়জনের মমতা, প্রিয়জনের স্পর্শ থেকে বঞ্চিত হয়ে। সোশ্যাল ফিটনেসের জন্যে তাই সোশ্যাল মিডিয়ায় নয়, বাড়াতে হবে বাস্তব জীবনে সামাজিক যোগাযোগ, আর করতে হবে সালামের চর্চা। আসলে সোশ্যাল মাসল বা সামাজিক পেশি মজবুত করতে সালামের জড়ি নেই। একাকিত্ব মহামারী থেকে নাগরিকদের বাঁচাতে ধনী দেশগুলো এখন অভিনব সব পদক্ষেপ নিচ্ছে, খরচ করছে কোটি কোটি ডলার। ইংল্যান্ড মিনিস্টার ফর লোনলিনেস নিয়োগ করেছে। মার্কিন সেনাবাহিনী ফিজিক্যাল ফিটনেসের পাশাপাশি সৈনিকদের সোশ্যাল ফিটনেস বাড়াতে করাচ্ছে ওয়ার্কশপ। সম্প্রতি আমেরিকায় একটি মিডিয়া ক্যাম্পেইন বেশ জনপ্রিয় হয়েছে, জাস্ট সে হ্যালো। পরিচিত হোক বা অপরিচিত, যার সাথেই দেখা হবে তাকেই হ্যালো বলো। শিকাগো বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর কগনিটিভ অ্যান্ড নিউরোসায়েন্সের প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যাপক জন কাসিওপ্পো 20 বছর ধরে নিঃসঙ্গতা নিয়ে গবেষণা করছেন। তিনি বলেন, পরিচিত অপরিচিত নির্বিশেষে হ্যালো বলার অভ্যাস তোমার সোশ্যাল মাসল বাড়াবে। আর এই জাস্ট সে হ্যালোর মূলে রয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। 1400 বছর আগে তিনি বলে গেছেন, সর্বত্র সালামের প্রচলন করো, অর্থাৎ প্রথম সুযোগেই আগে সালাম দাও, তোমরা লাভ করবে শান্তি ও নিরাপত্তা। তাই সোশ্যাল ফিটনেস বাড়াতে সালামের চর্চা করুন। যার সাথেই দেখা হোক আগে সালাম দিন, সুন্দরভাবে স্পষ্ট উচ্চারণে সালামের জবাব দিন। বাড়বে আপনার সামাজিক পেশি, সোশ্যাল ফিটনেস। আত্মিক ফিটনেসের জন্যে এই সবগুলো ফিটনেস অর্জনের পরও ফিটনেস প্রয়াস অপূর্ণ থেকে যাবে যদি না আত্মিক ফিটনেসের পথে আপনি না এগোন। মানুষ জন্মগতভাবেই উপাসনা করতে চায়, প্রার্থনা করতে চায়, চায় উচ্চতর কারো কাছে নিজেকে সমর্পণ করতে। এক অসীম ও পরম সত্তায় বিশ্বাস স্থাপনের আকুতি মানুষ তার জেনেটিক ব্লুপ্রিন্টেই বহন করছে। তাই তো সব কিছু পাওয়ার পরও কোথায় যেন একটা অপূর্ণতা থেকে যায়। নিজ নিজ ধর্ম আন্তরিকভাবে পালনের মাধ্যমেই মানুষ খুঁজে নিতে পারে তার এই আত্মিক ফিটনেসকে। নৈতিকতা, শুদ্ধাচারের অনুশীলন,
তার ভেতরে সঞ্চার করে সুক্রিয়া আর প্রশান্তির এমন এক স্ফুরণ, বাস্তব জীবনের কোনো কিছুই যাকে নষ্ট করতে পারে না। আর এই 4 ফিটনেসকে চমৎকার ভারসাম্যপূর্ণভাবে ধারণ করছে কোয়ান্টাম মেথড। সুখী ও প্রাণ প্রাচুর্যে ভরপুর সুস্থ মানুষের সবটুকু প্রয়োজন পূরণের প্রক্রিয়াই আছে কোয়ান্টামে। তাই কোয়ান্টামই আধুনিক মানুষের জীবনযাপনের বিজ্ঞান, যা উপহার দিয়েছে টোটাল ফিটনেস প্রোগ্রাম। তাই কোয়ান্টাম মেথড চর্চা করুন। আসুন সাদাকায়ন সহ কোয়ান্টামের সকল উন্মুক্ত প্রোগ্রামে। দেশব্যাপী ফাউন্ডেশনের 2.5 শতাধিক শাখা কার্যক্রম আছে আপনারই অপেক্ষায়।